2026 সালটাই লাস্ট। কেন আমি জানবো তাহলে, যদি না কিছু হয় তাহলে জানবো আমার কপালে নেই। মিথ্যার চেষ্টা করে সময় নষ্ট করে লাভ নেই। আমার শখটা অন্য দিক দিয়ে পূরণ করবো, ঠিক আছে? এই যে আমার ছেলে সর্বঘাটের কাটালি কলা, আমার ছেলে খুব ভালোবাসে আমাকে, কেন বন্ধুরা? শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি বন্ধুরা। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আর তোমাদেরকে অনুরোধ রইল যে আমার ভিডিওটা পুরো দেখে একটা কমেন্ট করো বা লাইক করো, ঠিক আছে? আর কিছু জানার থাকলে তোমরা সেটাও কমেন্ট করতে পারো বন্ধুরা। তা আমাকে যারা তোমরা ভালোবেসে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো বা লাইক কমেন্ট করো, তাদেরকে আমার অনেক 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 মানে ধন্যবাদ জানাই তোমাদেরকে। তা চলো, তা আমি আমার নিত্যদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে তো শেয়ার করবো, তো সেই সবই করতে এলাম সকালে উঠে। এই দেখো, আর এখন সকাল নয়, এখন ওই 11টা 11:30 বাজে, ঘড়িতে টাইমটা দেখতে ভুলে গিয়েছিলাম। তা তোমাদেরকে জানাতে পারলাম না বন্ধুরা, আমি রান্না বসাবো, তার জন্য তোড়জোড় করছি। সকালে টিফিন ফিফিন খাওয়া হয়ে গেছে, বাসি কাজেও সব রকম হয়ে গেছে, এখন রান্নার দিকে যাব। তা চালটা নিয়ে এসেছে গতকাল, রেশন থেকে চাল নিয়ে এসেছে। তোমরা জানো আমরা রেশনের চাল খাই বন্ধুরা, আর রেশনের চালে একটু তো নোংরা নোংরাগুলো থাকে, সেগুলো বেঁচে বুঝে তারপর আমাকে রান্না বসাতে হয়। তা এই দেখো, আমি সেই জন্য একটু আমার যতটুকু চাল আমার লাগে সেটুকুই নিয়ে আমি ঝাড়া মোছা করে রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে রান্নাটা বসাবো বন্ধুরা। আর আমার সংসারে সব যেরকম যেরকম আমার ব্যবস্থা থাকে, সংসারে আনাজপাতি যেমন থাকে সেরকমভাবেই রান্না করি। আর যে যখন ভালো মন্দ খেতে চায় সেইভাবে রান্না করি বন্ধুরা। রোজ যে মাছ মাংস হয়, ডিম হয়, সেটা না। কেন আমার ঘরে দু রকমের রান্না হয়, তোমাদের আগেও বলেছি। একটা নিরামিষ হয়, যেটা ছোটো ছেলে খায়, একটা বড় ছেলে খায়, সেটা আমিষ। আর আমিষটা আমিও খাই, আমার তোমাদের দাদাও খায়, নিরামিষটা আমার ছোটো ছেলে খায়। তার পছন্দের খাওয়াতে আজকাল বেশিরভাগটাই নিরামিষ হয়ে যায়। কিন্তু বড় ছেলেটা ঘরে খুব একটা খায় না, মানে দাবিও সেরকম নেই, কিন্তু এক একদিন খেতে তো ইচ্ছা করে। তা আজকে বলেছিল মা একটু ডিমের তরকারি করো। তা আমি ভাবলাম ঠিক আছে, ওর জন্যে করছি যখন, আমরাও তিনজনে খাবো। তা চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে তো চলেই এলাম, তোমরা দেখতে পাচ্ছ চালটা এই কুকারে রান্নার ব্যাপারটা কী বলো তো, কুকারে রান্না করলে না আজকাল একবারে মানে মানে কী বলবো, এবার নষ্ট হয় না। নষ্ট হয় না বলতে কোনো কোনো সময় হয় কি, হাঁড়িতে একটু চাল বেশি হয়ে গেলে না সেটা হয়তো আমাকে খেতে হয়, না হলে নষ্ট হয়ে যায়। তা আমি আজকাল কুকারেই রান্না করি, কারণ একটা পুরো মাপের হয়ে গেছে, যার জন্য আমি কুকারেই রান্নাটা করি। আর এই দেখো কতটা নোংরা বেরিয়েছে, বুঝতে পারছো? এত নোংরা বেরিয়ে 4-5 বার ধোয়ার পরে তারপরে কিন্তু আমি আবার ভাতটা বসালাম। মানে ভাত বসাবার আগেই ধুয়ে নিই। তা 4টে ডিমও সেদ্ধ করতে দিলাম পাশে। আর এই আস্তে আস্তে কাজ করছি। দেখো এই যে সবজি টবজিগুলো নিয়ে এসেছে তোমাদের দাদাজি অফিসে আসার পথে, আম নিয়ে এসেছে। আমের গল্পটা তোমাদের একটু বলবো আমি আজকে। লিচুও এনেছে। আর কি বলো তো, তোমাদের দাদা না এই আম লিচু বা ফলমূল কিছু নিয়ে আসলে ওই আমরা খাই, তখন কেটে দিই, আর তারপরে অনেক সময় হয় এই তোমরা খাও করে রেখে দেয়, জিনিসটা খাওয়াই হয় না। তা আজকে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়তে আমি ডেকে ফেলেছি বলে তোমাদের দাদা একটু রাগ করেছে। আমি দেখো টিফিন খেলে যখন, আর তুমি একটু আমটাও কেটে দিচ্ছি, খেয়ে নাও। আর আমি তো খেতে ভালোবাসি বন্ধুরা। আর এই যে লিচু নিয়ে এসেছে, লিচুটা একটু মুখে দিলাম। আমগুলো এই এখন বাজে তো 12টার মতন বাজে। তা তোমাদের দাদাকে টিফিন দেওয়ার পরে ভাবলাম না 3টে আমও কেটে দিই, এই সময় খেয়ে নিলে ভালো হয়। আর ভাত খেয়ে উঠে এক একদিন কী বলে পেট ভার হয়ে থাকে, তখন বলবে খাবো না, রাত্রে খাবো না। হ্যাঁ, এরকম মাঝে মধ্যেই করে। তা আমি কেটে ওই যে ঘুমিয়ে পড়েছিল, আমি বুঝতে পারিনি। তা তোমাদের দাদাকে আমটা কেটে ডাকতে গিয়ে তোমাদের দাদা একটুখানি মানে রেগে গেল আমার ওপরে, দুটো একটু চোপট দু একটা কথা বললে, আমি যখন ঘুমিয়ে থাকবো আমাকে ডাকবে না। আর তো ভোরবেলা ওঠে অফিস যায়, সেই জন্য ঘুমটা চলে আসলে না অসুবিধে হয়ে যায়, কেউ যদি ভাঙিয়ে দেয় বা ভেঙে যায়। তা আমি আমটা যাতে খেয়ে নেয় সেই জন্যই আমি ডেকে ফেলেছিলাম বন্ধুরা। তো চলো আমটা কেটে নিই, কেটে আরও সব তো কাজকর্ম আছে, সেগুলোর দিকে যেতে হবে।
আর ডিম সেদ্ধটাও করলাম, তোমাদের দেখালাম। এবার সবজি কাটবো, তারপর দেখি কি রান্না হয়। ডিমটা হচ্ছে একটু নতুন রকম একটা রেসিপি বানাবো ডিমটা দিয়ে, কারণ বড় ছেলে অনেক দিন ধরে নিরামিষ খাচ্ছে। কালকে রেগে মেগে বলেছে আমি আর ঘরে খাওয়া দাওয়া করবো না। আসলে কি বলতো, এত গরম পড়েছিল, তার মধ্যে ছোটো ছেলেটা নিরামিষ খায়, তো মানে ওর তালে তাল দিতে গিয়ে বড়োটাকে আর দেখা হয়ে ওঠে না। সেই জন্য আজকে একটু ডিমের একটা রেসিপি বানাবো বললাম তোমাদেরকে। চলো আমি তারই জোগাড় করি, ঠিক আছে। ভাতটা হয়ে এসেছে মোটামুটি, আর কুকারেই এখন আমি ভাতটা করি। কারণ কি বলতো, কুকারে করলে না একটা মাপ বোঝা যায়, হাঁড়িতে একটু হলেও বেশি থাকে, আর বেশি ভাত থাকলে না খুব প্রবলেম হয়ে যায়, যে খাওয়ার হয় না রাতে, নষ্ট হয়ে যায়। সেই জন্য কুকারের আমার মাপটা একদম পারফেক্ট হয়ে গেছে, তার জন্য আমি কুকারেই ভাতটা করি। তাহলে একটু পরে নামাবো। ভাত সেদ্ধ হয়েছে, ডিমটা সেদ্ধ করে রেখেছি। আর কি কি রান্না করব দেখি, ঘরে যাই সবজি কাটি, অনেক কিছু তো নিয়ে এসেছে। বারোটা 12:30 বাজে, আর সেই দুপুরবেলা ভিডিও করার পরে আর কিছু ভিডিও করা হয়নি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে সময়টা কেটেছে বিকেলবেলা নয়, সন্ধ্যে 7টা থেকে অনেকটা টাইম, প্রায় 11টা পর্যন্ত সিনেমা দেখেছি বন্ধুরা। অনেক দিন পরে দেখলাম, আর সবাই মিলে থাকলে সিনেমা দেখতে ভালো লাগে। যেমন তোমাদের দাদা, আমার 2 ছেলে থাকলে, তো বড়ো ছেলে সিনেমাটা দেখা ছিল বলে ও একবার করে আসছে, একবার ভালো লাগছে বলে জিজ্ঞেস করছে। তো সত্যি সিনেমাটা ভালো, ধুরন্ধর পার্ট 1টা। আর পার্ট 2টা যখন এসেছিলো, ছেলে বলেছিল মা হলে গিয়ে দেখে আসবে, ও নিয়ে যাবে বলেছিল, কিন্তু সময় করে উঠতে পারিনি যে হলে গিয়ে দেখবো। পার্ট 1টা দেখলাম আজকে টিভিতে, ভীষণ ভালো লাগলো, টাইমটা অনেকটা কাটলো ওই সিনেমা দেখে। ছোটো ছেলে আর আমি পুরো বইটা দেখেছি। তোমাদের দাদা অর্ধেক দেখতে দেখতে চলে গেল কাজে, সেই জন্য দেখা হলো না। সেই যে বেরিয়েছে এখনও ঘরে আসেনি, জানে রান্নাবান্নার তো কিছু করিনি, সিনেমা দেখতে বসে। সকালে মানে দুপুরের 2টো ভাত ছিল, সেটাই তোমাদের দাদা খাবে বললো, এখনও আসেনি, 12:30 বাজে। আর ছোটো ছেলে মোটামুটি পেট ভরা খাওয়া সন্ধ্যেবেলা খেয়েছে, বড়ো ছেলেও খেয়েছে, বললো রুটি করতে হবে না। আর ঠিক আছে, তাহলে সিনেমাটা আমি দেখি। ওরা সুযোগ দিলে বলে আমি সিনেমাটা দেখতে পেলাম। তা সকালবেলা ওই যে ছোটো ছেলে খেলা আছে, যাবে, জানি না উঠতে পারবে কি না। 12:30 বেজে গেছে, এখনও জেগে আছে। বললো আজকে তাড়াতাড়ি শুবে, এই যে প্রস্তাবটা আমার। আজকে বডিটা দেখাবার মতন বডি, যখনই ভিডিও করবি বডি দেখাবে, তোর থেকে দেখাবার বডি দেখেছিস? একটা ঠুসু মারো, কোথায় উড়ে চলে যাবি। আসে না মা আমার, ঘুম পাচ্ছে না মা, ঘুম পাচ্ছে না তোমার? আজকে কাল সকালে খেলা যাবে। খেলা যদি যাই, আমি যদি যাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বন্ধুরা, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে বা আমাকে ভালো লাগলে তোমরা দেখো, কি আর বলবো, তোমরা দেখো কিন্তু লাইক করো না, ভালো লাগে না আমার পরিবারকে, হয়তো ভালোবাসো না। তো ভালোবেসে আমাকে সত্যি যদি তোমরা ভালোবাসো, দেখার পরে একটা লাইক করো, ঠিক আছে? কমেন্ট করো কিছু জানার থাকলে, আমারও তো ভালো লাগে তোমরা যদি কমেন্ট করো, লাইক করো। ভিডিও বানাতে মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিই, যে আমার ভিডিওতে তোমরা কেউ দেখো না, দেখো কিন্তু লাইক কমেন্ট করো না, কিছু জানতে চাও না, সেই জন্য আর ভিডিও করার একটু ইচ্ছাটা কম হয়ে যায়। তা ভিডিও করি আরও কারণ হচ্ছে অনেকটা টাইম এখানে যায়, তখন কিছু ভালো লাগে তোমাদের সঙ্গে আমার লাইফস্টাইলটা শেয়ার করি বন্ধুরা। আর আমি তো খুবই একা থাকি, সারাদিন একা থাকি। যখন ফোন ছিল না তখন টিভি দেখতাম, সিরিয়ালগুলো দেখতাম। এখন আর সব ভালো লাগে না, দেখি না। আগের ভিডিও তো বলেছি সিরিয়াল দেখার, মানে সিনেমা ছাড়া সিরিয়াল তো দেখি না। খবর যা শুরু হয়েছে, মাথা খারাপ। সিরিয়ালে হয় একবার তাকালে হবে না, 3বার তাকাতে হবে। সিরিয়াল ভালো লাগে না,
দেখতে, কোনো সিরিয়ালই আমি দেখি না বন্ধুরা। আর সবসময় তো একা থাকি, আমার এই ছেলেদের সঙ্গেই যতটা টাইম কাটে, তাও ওদের পড়াশোনা থাকে, স্কুল যায়, তখন আমি একা থাকি। আমি গান শুনতে ভালোবাসি, নাচতেও ভালোবাসি, নাচ জানি না যদিও, আর গানও জানি না, কিন্তু ওই যে গুনগুন করে গাই, শুনতে ভালোবাসি, গাইতে না। আর একটা কথা হলো, হ্যাঁ শুনছি, একটু কথা বলছি। আমি একা একা থাকি, ওরা তো জানে, কারোর সঙ্গে আমি কথা সেরকম বলি না, বেরোই না। আর যদি বেরোতে থাকি, দেখেছো তোমরা পুরীতে যখন গিয়েছিলাম, খুব খুব আনন্দ হয়েছে। আর কত ভিডিও বানিয়েছি, সুযোগ ছাড়িনি কিন্তু। আর তোমাদের দাদাও খুব আমার সঙ্গ দিয়েছে, যখন যেরকম বলেছি ভিডিও করেছি আমার সাথে। কিন্তু বাড়িতে খুব একটা ভিডিও করে না, ভালোবাসে না, তাই এই হলো ব্যাপার। তো চলো, একটু ঘুম পাচ্ছে এখন, অবস্থা কি। শুভরাত্রি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে ভালোবেসে যদি থাকো, ভালো লাগি, তাহলে আমার ভিডিও দেখে একটা লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে বন্ধুরা? আমার 214 জন সাবস্ক্রাইবার আছো তোমরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। ওই অতগুলো মানুষ যে আমাকে ভালোবেসে সাপোর্ট করেছে, মানে আমি খুব লাকি। কি হবে না হবে সে ভবিষ্যৎ বলবে, যদি কপালে থাকে নিশ্চয়ই হবে, আর কপালে না থাকলে হাজার চেষ্টা করলেও হবে না, তাই কি না বন্ধুরা? আমি ভাগ্যটাকে ভীষণ মানি। যারা দেখছো, আমি এমন মানুষের ভিডিও দেখি, এত সুন্দর করে ভিডিও বানাই, তাদের কিন্তু ভিউ নেই বললেই চলে, তারপরে সাবস্ক্রাইবার নেই বলেই চলে। আবার মানে আবল তাবল ভিডিও বানিয়ে তার আবার ভাইরাল। এটা হচ্ছে কপাল, ঠিক আছে? সেরকম আমারও যদি কপালে থাকে তাহলেই হবো, নাহলে গেছুম। আর এবছরটাই লাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, 2026 সালটাই লাস্ট। কেন আমি জানবো, তাহলে যদি না কিছু হয় তাহলে জানবো আমার কপালে নেই হবে। মিথ্যার চেষ্টা করে, সময় নষ্ট করে লাভ নেই। আমার শখটা অন্য দিক দিয়ে পূরণ করব, ঠিক আছে? এই যে আমার ছেলে, সর্বঘাটের কাঁটালি কলা, আমার ছেলে খুব ভালোবাসে আমাকে, জানো বন্ধুরা? বড় ছেলেও ভালোবাসে, কিন্তু বড়ো হয়ে গেছে দেখুন, ছোটোটা আমাকে খুব ভালোবাসে। সামনে বললে হয়তো বলবে, যত আমাকে খুব কেয়ার করে, যত্ন করে, সেটা দরকার। ঠিক আছে, কাল খেলা আছে, ঠিক আছে? ঘুমিয়ে পড়ো তোমরাও, আমিও ঘুমিয়ে পড়ি, টাটা। কিন্তু না, আর কিছু না, চলো।